আমার আজকের রেসিপি দারুণ স্বাদের লোভনীয় মুচমুচে কাশ্মীরি লঙ্কার চপ। শীতকাল মানেই একটু চপ এই সমস্ত জিনিস খেতে ইচ্ছা করে। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি আজকের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 6টা বড় সাইজের কাশ্মীরি লঙ্কা। লঙ্কাগুলোকে আমি ভালো করে কেটে ভেতরের বীজগুলো ফেলে দিয়েছি। প্রত্যেকটা লঙ্কাকেই আমি এইভাবে কেটে বীজগুলো ফেলে দিয়েছি। এখানে আমার লাগছে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। 3টে বড় সাইজের আলু আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে। সেদ্ধ করা হয়ে গেছে, জল থেকে ছেঁকে নিয়ে চলে এসেছি। এবার আলুগুলোকে হাতা দিয়ে একটু স্ম্যাশ করে দেব। কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। কুচিয়ে রাখা রসুনগুলো আগে দিয়ে দেব, তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা আদা আর রসুনটা একটু নাড়াচাড়া করে নেব। কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্ম্যাশ করে রাখা সেদ্ধ আলুটা। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে কাশ্মীরি লঙ্কার চপ বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত বানিয়ে খাননি তারা অবশ্যই একবার হলেও এইভাবে বানাবেন। এবার আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মেশাতে হবে। দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব অল্প একটু ভাজা মশলা। ভাজা মশলা আমরা মোটামুটি সবাই জানি। একটু ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়িয়ে নিয়েছিলাম। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা, এখানেই কিন্তু শেষ নয়। এই আলুটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিয়ে আরও একটা ফোড়ন দেব। তুলে নিয়েছি। কড়াইতে আরও একটু সর্ষের তেল গরম করে 2টো শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো একদম যখন কালো হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন আবারও ওই আলুটা দিয়ে দেব। দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা। তবে ধনেপাতাটা অপশনাল, দিতেই হবে এর কোনো মানে নেই, না থাকলে না দিলেও চলবে। এবার ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। পুরটা ঠান্ডা হতে থাক। এই ফাঁকে আমি একটু বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 100 গ্রাম বেসন, 50 গ্রাম চালের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার সবকিছুকে খুব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার বানাবো। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সন্ধ্যার সময় কাশ্মীরি লঙ্কার চপ
সাথে অল্প একটু মুড়ি আর সাথে একটু চা। তাহলে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমার তো ভীষণই ভালো লাগে। ব্যাটারটা পুরোপুরি আমি রেডি করে নিয়েছি। আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চপগুলো বানিয়ে নেব। এক টুকরো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আলুর পুরটা আমি এইভাবে ভরে দিচ্ছি। আমি যেভাবে ভরছি বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ভরবেন। সত্যি বলছি বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো খেতে হয়েছিল। অবশ্যই কিন্তু একবার বানাবেন। একটা বানানো হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি সমস্ত চপগুলো বানিয়ে নেব। সমস্ত চপগুলো বানানো হয়ে গেছে। এবার ভেজে নেব। কড়াইতে সাদা তেল আগে থেকেই গরম বসিয়ে দিয়েছি। এবার যে ব্যাটারটা করেছি তার মধ্যে একটা করে চপ দেব আর ভালো করে সমস্ত দিকে ব্যাটারটা লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, চপগুলো ছাড়তে ছাড়তে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়েছি। ছাড়া হয়ে গেছে। এবার আমি মিডিয়াম করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। ভালো করে ভেজে নেব। এক সাইড হালকা লাল এসেছে, লাল ভাব। এবার আমি উল্টিয়ে দিয়ে আরেক সাইড ভেজে নেব। আপনারা হয়তো দেখে ভাবছেন যে সবগুলো একসাথে জুড়ে আছে, কিন্তু ভাজা হওয়ার সাথে সাথে একটা একটা ছেড়ে যাবে। দেখুন ছেড়ে গেছে। এবার দুই সাইড লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই চপটা বানানোর ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম খাবার সোডা ইউজ করিনি। তবে আপনারা যদি চান তাহলে অল্প একটু দিতেও পারেন। খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বন্ধুরা, চপটা এতটাই টেস্টি হয়, না যদি বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই কিন্তু বানাবেন। আমার প্রথমবারে ভাজা হয়ে গেছে। যেগুলো বাকি আছে সেগুলো এবার আমি আস্তে আস্তে ভেজে নেব। তাহলে বন্ধুরা, বাকি চপগুলো ভেজে নিয়ে আমি ফেরত আসছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে কালকে আবার একটা নতুন রেসিপির সঙ্গে চলে আসছি।